এতদিন আমার পরীক্ষা আর অ্যাডমিশনের জন্য আমার টেবিলের অবস্থা একদম 12টা বেজে গিয়েছে। দেখতেই পাচ্ছ যেন সাইক্লোন বয়ে গেছে। তাই আজকে আমি আমার টেবিলটাকে একটু সুন্দর লুক দেওয়ার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবকিছু নামিয়ে টেবিলটা আমি একটা ক্লিনার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। এই অর্গানাইজারটা আমি পরীক্ষার আগে বানিয়েছিলাম। অর্গানাইজারের ভিতরে আমি অ্যাক্রিলিক কালারগুলো রাখবো। আমার মিনি ডায়েরি, এটাকে এখানে রাখবো। আমার আরেকটা পছন্দের অর্গানাইজার, এইটার ভিতরে যে কি কি আছে আমি নিজেও জানি না। চলো এর ভিতরে কি কি আছে সেগুলোই দেখি। আমাকে গিফট করেছিল শামিম মামা। এটা আমি কয়দিন আগে আর্ট ল্যাব থেকে কিনেছিলাম। এটা রঙের ভেতরে ছিল। আরো ছিল মিনি অর্গানাইজার, আমার একটা ছোট কিউট ক্যামেরা, ছোট আইফোনটাকে আমি ওই অর্গানাইজারটার পাশেই রেখে দিলাম। আর আমি এই অর্গানাইজারটা সাজাবো, তার জন্য আমি আমার কয়দিন আগে কেনা ফুলটা এখানে রেখে দিব। তারপরেই আছে আমার গুগল মামা, এই যে ঘড়িটাও আমি এখানে রেখে দিব, এটা অনেক বেশি সুন্দর। এরপর রাখবো আমার মিনি স্কেচ বুকটা। আরো কিউট কিউট ছোট ছোট আর্ট ম্যাটেরিয়ালস দিয়ে এই অর্গানাইজারটা আমি সাজিয়ে ফেলবো, তোমরা সেটা দেখতে থাকো। যে আমার মিনি অ্যাক্রিলিক কালার, এটার মাথা দেখি একটুখানি ছিঁড়ে গিয়েছে, যার কারণে এটা ভেতরে ঢুকতে চাচ্ছিল না। তাই আমি মাথাটা ঠিক করার জন্য একটু টেপ দিয়ে এই মাথাটা ঠিক করে দিলাম। এরপর একটা কাচের গ্লাসের মধ্যে আমি আমার বেশ কিছু স্কেচ পেন্সিল, ইরেজার এগুলো রাখি। এই গ্লাসটা আমি পরের ভিডিওতে ডেকোরেট করা দেখাবো। এখানে আমি গ্লাসটা রেখে দিলাম। পর আস্তে আস্তে আরো যা যা জিনিসগুলো আছে সেগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এরপরে আছে আমার সবচেয়ে প্রিয় অর্গানাইজার, আর যার ভিতরে আছে আমার প্রিয় সব কালার্স, ব্রাশ এগুলো। তো আমার টেবিলের ছোট্ট মেকওভারের লুকটা তোমরা এনজয় করো। আর মেকওভারটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।